আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর নক্ষত্রের নগরীতে একদিন মদিনায় একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো আমার। প্রতি ওয়াক্ত সালাতের পরেই মুয়াজ্জিন বলে ওঠেন, জানাজার সালাতের ঘোষণা। যে কয়দিন মদিনায় ছিলাম প্রতি ওয়াক্ত সালাতের পরে জানাজা পড়তে হয়েছে, একটা ওয়াক্তও বাদ যায় না। দেশে সাধারণত এমনটা হয় না। ঢাকা শহরে তো বছরে একটা জানাজা পাওয়া যায় না। মৃত্যুর পর মানুষজন নিজ নিজ গ্রামের বাড়িতে লাশ নিয়ে যায়, ফলে দেশে থাকলে সচরাচর জানাজার সালাত আদায়ের সুযোগ হয় না বললেই চলে। কিন্তু মদিনার চিত্রটা একেবারে উল্টো। প্রতি ওয়াক্ত সালাতের পরে জানাজার সালাতের আদায় একটা গুরুত্ব আছে। মৃত ব্যক্তির জন্য জানাজা তো অবশ্যই দরকারি, জীবিতদের জন্য জানাজার সালাত একটা ছোটোখাটো ধাক্কার মতো কাজ করে। একদিন ফজর সালাতের আদায় করে চলে গেলাম মসজিদ আর নববীর দক্ষিণ পূর্ব প্রান্তে থাকা আল বাকিউল গারকাত তথা বাকি কবরস্থান। দিনের এই সময়টাতেই কেবল মানুষের জন্য উন্মুক্ত থাকে বাকি কবরস্থানের দরজা। অন্যান্য সময় সাধারণ মানুষের জন্য ঢুকতে পারে না। এই কবরস্থানের জায়গাটি আল্লাহ সুবহানা তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু মদিনায় মৃত্যুবরণ করলে সাহাবীরা নবীজির কাছে জানতে চাইলে তাকে কোথায় দাফন করা হবে। তখন নবীজি এই জায়গাটি দেখিয়ে দেন এবং বলেন, আমাকে আদেশ করা হয়েছে যেন তাকে বাকিউল গারকাদে দাফন করা হয়। বাকি কবরস্থান বেশ প্রশস্ত, যদিও শুরুতে এর এত বিশাল ব্যাপ্তি ছিল না, কিন্তু সময়ের প্রয়োজনে বিভিন্ন খলিফা আর বাদশাহরা এটাকে বাড়িয়ে নিয়েছে। উমাইয়া শাসনামলে বাকি কবরস্থান প্রসিদ্ধ সাহাবীদের কবরগুলোর ওপর গম্বুজ তৈরি করা হয়, যা পরবর্তীতে সৌদি রাজবংশ এসে ভেঙে ফেলে। এখন সেখানে কবরের ওপর কোনো স্থাপনা নেই। ভোরের আলো ভালোভাবে ফুটেনি তখন। চারিদিকে আবছা অন্ধকার। কয়েকটা লাশ নিয়ে মানুষজন হুড়মুড় করে ঢুকে পড়েছে বাকি কবরস্থান। জীবিতদের কাঁধে ভর করে অন্তিম শয্যায় শায়িত হতে অপেক্ষা করে আছেন কয়েকজন মানুষ, যারা কিছুদিন আগে দিব্যি বেঁচে বর্তে ছিলেন, যাদের আনাগোনা হাসি আনন্দ আর হই হুল্লোড়ে হয়তো মুখরিত থাকত নিজ নিজ ঘরগুলো। আজ তাদের একটাই পরিচয়, লাশ। আর কিছুক্ষণ বাদে তারা চিরতরে বিদায় জানাবেন এই জগৎ সংসারের যাবতীয় ব্যবস্থা। দুনিয়ার আলো, হাওয়া, জল, সুখ কিংবা দুঃখের অনুভূতি, এসবের কোনো কিছুই তাদের আর কোনো দিন স্পর্শ করবে না। তারা হতে যাচ্ছেন এক ভিন্ন জগতের বাসিন্দা। বাকি কবরস্থানে ঢুকে আমার বেশ মিশ্র অনুভূতি হলো। হাজার হাজার কবর চারিদিকে, যত দূর চোখ যায় কবরের চিহ্ন। মনে পড়ল দুনিয়া কাঁপানো কত মহান বীরেরা আজ এই নির্জনায় শুয়ে আছেন, যাদের পদচারণায় একদিন মুখরিত হতো গোটা দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তার সাথে হেসেছেন, ঘুরেছেন, যুদ্ধ করেছেন, এমন কত হাজার সাহাবী আজ শান্তভাবে ঘুমিয়ে আছেন এখানে। নবীজির অত্যন্ত পছন্দের জায়গা ছিল এই কবরস্থান। রাতের শেষ প্রহরে তিনি প্রায়ই এখানে চলে আসতেন। ঘুম ভাঙার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। এমনকি সালাতের জায়গাতেও দেখা যেত না আল্লাহর রাসূল। তিনি খুঁজতে বের হতেন। খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যেত এই বাকি কবরস্থানে এসে নবীজি বুক ভাসিয়ে কাঁদতেন। তিনি কাঁদতেন তার প্রিয় সাহাবীদের জন্য, ইসলামের জন্য। মহান দিল সাহাবারা যারা জীবনের পাঠ সমাপ্ত করে পাড়ি জমিয়েছেন অনন্তের পান, তাদের স্মৃতিগুলো তাকে কাতর করে তুলত। তাদের মাগফিরাতের জন্য চোখের পানি ফেলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কাঁদতেন নিজের মৃত্যুর কথা স্মরণ করে। কবরস্থান বড়ই আশ্চর্য জায়গা। ধীরে ধীরে কত মানুষের সম্মিলন স্থল হয়ে ওঠে এটি, কিন্তু কোথাও কোনো কিছু থাকে না।
কোলাহল কলরবে একটা আস্ত জীবন পার করে দেওয়া মানুষটার কবরে নেমে আসে নিঃসীম নীরবতা। অহংকার আর দাম্ভিকতায় যারা ডুবেছিল আজীবন, তাদের কবরের ওপরেও জন্মায় আগাছা এবং নামবিহীন কোনো ঘাস। তারা এমন এক দুনিয়ায় চলে যায় যেখানে থেকে কাউকে শাসানো যায় না, চোখ রাঙানো যায় না, চিৎকার করে কাউকে যে ডাকবে সেই সুযোগটাও বরাদ্দ নেই। আহা, কি আশ্চর্য শক্তিহীনতা! হৃদয় যদি পাথর হয়ে ওঠে তাহলে কবরস্থানে গেলেই তা ভাবনার অতলে হারিয়ে যেতে থাকে। কবরস্থান এমন একটা জায়গা যেখানে জীবন আর মৃত্যুকে একসাথে দেখা যায়। একদিন মৃত্যু আমাকেও গ্রাস করে নেবে, একদিন আমাকেও মিশে যেতে হবে এই মৃত্তিকার গভীরে। একদিন এই নির্জন কোলাহলবিহীন শূন্য প্রান্তরে আমারও হবে ঘর বসত। এই বোধটাই কবরস্থান অন্তরে হাজির করে। এই সুনিশ্চিত মৃত্যুবোধ যখন হৃদয় তটে ভাসমান হয়ে ওঠে, সেই অন্তরে ঝেঁকে বসা অহংকার বোধের অন্ধকার তখন দূরীভূত হতে শুরু করে। দাম্ভিকতার যে দেয়াল গড়ে ওঠে মনে, সেই দেয়াল সজোরে এক ধাক্কা লাগে মানব জীবনে। এই ধাক্কাটা ভীষণ দরকার। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবরস্থানে যেতে বলেছেন। তিনি বলেছেন, কবরস্থানে এলে অন্তর নরম হয়। ভোরের আলো পরিপূর্ণরূপে প্রস্ফুটিত হয়েছে, গোটা বাকি কবরস্থান দৃশ্যমান হয়ে উঠেছে চোখের সামনে। আহা, কত রথী মহারথীরা এখানে শুয়ে আছেন, অথচ কি সাধারণ তাদের কবরগুলো। কোনোটা যে কার কবর তা দেখে বোঝার উপায় নেই। কোনো নফলমান নেই, কোনো আলাদা স্থাপনাও নেই, নেই কোনো আলাদা বন্দোবস্ত। শুধু মাটির একটা ঢিলা, তার উপরে বড় জোর একটু পাথর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য অগণিত সাহাবীদের কবর ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে, যাদের সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যাদের সম্মুখে নাজিল হয়েছে পবিত্র কুরআন। আল্লাহর কালাম লিপিবদ্ধ করার মহান দায়িত্ব পালন করেছেন যে সকল সাহাবী, নবীজির যাপিত জীবনের সবটা সময় জুড়ে যারা ছায়ার মতো লেগেছিলেন, সেই সকল সাহাবীরা আজ শুয়ে আছেন এই তল্লাটে। হাহা, কি সৌভাগ্য এই বাকি কবরস্থানের! যে কি জানে তার বুকে আশ্রয় নিয়েছে কত নক্ষত্র মানুষ। হাঁটতে হাঁটতে বেশ দূর আসতেই একটা জটলা চোখে পড়ল। একটা নির্দিষ্ট কবরকে ঘিরে আছে মানুষ। কবরের পাশে বড় একটা সাইনবোর্ড ঝুলানো। যে কবরটাকে ঘিরে লোকজন ভিড় করেছে সেই বাকি কবরস্থানের অন্য কবরের মতো নয়। দৈর্ঘ্য আরও প্রস্থে একটা বেশ প্রশস্ত। উপরস্থ লোকজনের দাবি এটি ইসলামের তৃতীয় খলিফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। আমি জানি না আদৌ এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর কিনা, কিন্তু সেদিন সেই কবরটার পাশে দাঁড়িয়ে আমার খুব করে মনে পড়ল তার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না ঘনিষ্ঠ ছিলেন তিনি। নবীজির দুই প্রিয় কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভের কারণে তাকে বলা হয় জুন্নুরাইন তথা দুই নূরের অধিকার। একাধারে তিনি ছিলেন আল্লাহর রাসূলের প্রিয়তম সাহাবী, আল্লাহর রাসূলের জামাতা এবং মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন। ইসলামের ব্যাপক ইতিহাস জুড়ে ভাস্বর হয়ে আছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। আমার মনে পড়ল সেই সুবিখ্যাত শপথ দিনের কথা। হজের উদ্দেশ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা করলেন। পথিমধ্যে জানতে পারলেন মুশরিকদের চক্রান্ত। তারা সকলে একাট্টা হয়েছে, মুসলমানদের কোনো প্রকারে মক্কায় প্রবেশ করতে দিবে না। তাদের বদ্ধমূল ধারণা হজের নাম করে মুসলমানেরা মূলত যুদ্ধের দুরভিসন্ধি নিয়ে আসছে। নবীজির সংঘাত এড়াতে চাইলেন। সাহাবীদের মধ্যে থেকে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন মক্কার মুশরিকদের কাছে যাওয়ার। হজ পালন ব্যতীত মুসলমানদের যে আর কোনো উদ্দেশ্য নেই সেটা মুশরিকদের তিনি বোঝাবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সম্ভ্রান্ত গোত্র আর সম্মানিত পরিবারের মানুষ।
ইসলাম পূর্ব জীবনে তিনি তার সরলতা, সততা, ন্যায়পরায়ণতার জন্য বেশ সমাদৃত ছিলেন সকলের কাছে। সুতরাং মুশরিকদের সাথে আলাপ বসার জন্য তিনি ছিলেন সবচেয়ে যোগ্য। দিন গড়ায় কিন্তু মক্কা থেকে ফিরে আসেন না উসমান রাদিয়াল্লাহু আনহু। মুশরিক শিবিরে অপেক্ষার প্রহর যেন ফুরোয় না। একদিন, 2 দিন, 3 দিন কোনো ধরনের সংবাদ নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রত্যাবর্তন না ঘটায় মুসলিম শিবির এই গুঞ্জন চাউর হয়ে যায় যে মুশরিকরা বেঈমানি করেছে, তারা হত্যা করেছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী উসমানকে। মুসলমানদের কাফেলাটা ছিল একেবারে নিরস্ত্র, সাধারণ আত্মরক্ষার কতিপয় সরঞ্জাম ব্যতীত আর কোনো অস্ত্র তারা বহন করছে না। একটা যুদ্ধে জড়াতে যেরকম অস্ত্র-শস্ত্র দরকার পড়ে তার কিছুই তাদের সাথে নেই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে মোটেও চিন্তিত নয়। তিনি ঘোষণা দিলেন, এই অবস্থাতে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধে জড়াবেন, বদলা নেবেন প্রিয় সাহাবী উসমান হত্যা। উপস্থিত সকল সাহাবীরা এসে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। বেজে উঠল যুদ্ধের দামামা। তবে শেষ পর্যন্ত যুদ্ধে জড়াতে হয়নি। বায়াত গ্রহণের কিছু পরে মুসলিম শিবিরে উসমান রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হন। তাকে দেখে সকলের মনে আনন্দে নেচে উঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হন। তারা বুঝতে পারেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার যে সংবাদ ছড়িয়েছিল তা ছিল অত্যন্তই মিথ্যা। সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন সেদিন। প্রিয় সাহাবী উসমানের জন্য কতখানি ভালোবাসা বুকে জমা থাকলে অনায়াসে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এই সুপ্রশস্ত কবরের পাশে দাঁড়িয়ে আমার মনে পড়ল সেই সব কথা। আহা উসমান, আমার প্রিয় হাবিব কত ভালোবাসতেন আপনাকে, কতখানি তিনি আপনাকে চোখে হারাতেন যে আপনার সামান্য অনুপস্থিতিতে তার অন্তরে তৈরি করে দেয় যুদ্ধে জড়ানোর তাড়না। কি অদ্ভুত মায়ার বন্ধনে আপনারা জড়িয়েছিলেন। আমি আকাশের দিকে তাকিলাম, সুবিন্যস্ত নীল আকাশ। জমিনে দাঁড়িয়ে আছি এমন এক মানুষের কবরের পাশে যাকে তুলনা করা যায় মহাকাশের উজ্জ্বলতম নক্ষত্রের সাথে। কি সাদামাটা একটা কবর। বুকের ভেতর আবেগের স্ফুটন টের পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য হৃদয়ে তৈরি হলো ভালোবাসার বুদবুদ। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজির অনেক ভালোবাসতেন। আমিও উসমান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীজির মতোই ভালোবাসি। আপনি তার উপর সন্তুষ্ট হয়েছেন, রহম করেছেন। তার উপর আপনার রহমতের মাত্রা আরও বাড়িয়ে দিন এবং তাদের জীবন অনুসরণ করে আমাকেও আপনার কাছে পৌঁছাবার তৌফিক দিন ইয়া রব। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানেলি।